কোরবানির ঈদ সবার জন্য আনন্দের হলেও আমার জন্য এবছরের ঈদটা খুবই কষ্টের ছিল, কারণ আমার শ্বশুর মারা গেছে প্রায় 1 মাসের উপর হয়েছে। আর এই 1 মাস পরেই হচ্ছে আরেকটা ঈদ ফিরে পেয়েছি। যে ঈদে তাকে পেলাম না, আবার নতুন করে ফিরেও পাবো না, কখনোই সে ফিরে আসবে না। আমার শ্বশুরকে আমি একদমই ভুলতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে। ঈদের তাকে সালাম করতাম, ঈদের বোনাস পেতাম, শ্বশুরের কাছ থেকে প্রতি বছর ঈদের বোনাস পেতাম। সে এখন আর নেই। আর সেই কোরবানিও ফিরে এসেছে, গরুর মাংস বাসায় চলে এসেছে। রান্না করার জন্য আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি। আর যখনই রান্না করতে আসি তখন কিচেন রুমে আসলে আমার শ্বশুরের কথা খুব মনে পড়ে। আমরা যখন রান্না করতাম আমার শ্বশুর এই চেয়ারটায় এসে আমাদের রান্নার কাছে কাটাকুটার কাছে বসে থাকতো। আজ সেই চেয়ারটা এখন ফাঁকা, আমার শ্বশুর নেই। চেয়ারের দিকে তাকালে আমার খুব কষ্ট হয়। যখন রান্না করে কাটাকুটা করতে যাই, রান্না করতে যাই, সত্যি খুব কষ্ট হয় ওই চেয়ারটার দিকে তাকালে। সব সময়ের জন্য আমাদের রান্না কাটাকুটা এসে চুপচাপ বসে থাকতো। বলো মা, আমি একটু বসে থাকি, আমি বসে থাকলে কি তোমাদের কোনো সমস্যা হবে? না বাবা, আপনি বসে থাকেন, কোনো সমস্যা নেই আমাদের। তো রান্না কাটাকুটা সে দেখতো, আমাদেরও ভালো লাগতো। অতটা বিরক্ত আমরা কখনো হতাম না যে বসে আমাদের রান্না দেখতেছে এই সেই। ওদিকে তাকাই, আমার শ্বশুরের স্মৃতি এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আজ ঈদের দিন সকালবেলাও শ্বশুরকে খুব মিস করছি। মনে হচ্ছে চেয়ার নিয়ে উঠানে বসে আছে, মনে হচ্ছে এদিকে বসে আছে। খুব কষ্ট হয়েছে। ঈদের দিনও কান্না করেছি চুপি চুপি করে, আসলে কাউকে কান্না দেখতেও দেই নেই, এতটা কষ্ট হয়েছে। শ্বশুর নেই, তারপরেও আমার শাশুড়ি আমার ছেলে মেয়েদেরকে বোনাস দিয়েছে। দাদা দাদির কাছ থেকে আমার ছেলে মেয়ে যে ভালোবাসাটা পেয়েছে, আমার আসলে আমার অভিজ্ঞতায় আমি এত ভালোবাসা আমি কখনো কোনো দাদা দাদিকে বাসতে দেখিনি। আমার ছেলে মেয়ে যতটা ভালোবাসা পেয়েছে, আমার ছেলে মেয়ের জন্য এতটাই পাগল ছিল সে। বাড়ি আসার আগে থেকেই শুধু বারবার ফোন দিত, কবে আসবো আমরা, কখন আসবো। গাড়িতে উঠলে 5-7 বার 10 বার ফোন দিত যে কত দূর তোমরা, আর আসছো কিনা। আর কোনোদিন সে ফোন করে বলবে না তোমরা কত দূরে, তোমরা বাড়িতে আসবা কিনা, কখন আসবা, কয়টায় পৌঁছাবা। আর সেই ফোনও যাবে না, কোনো কিছুই আমাদের জীবনে আর ফিরে আসবে না। সুপ্রিয় দর্শক, মন মানসিকতা অতটা ভালো ছিল না, তার মধ্য দিয়ে আমি ভিডিও করেছি। আর রান্নাটা শেয়ার করলাম বলতে, গরুর মাংস রান্না করেছি, আর আমরা চিকেন ভাজি করে নিয়েছি, আমার যা আর আমি দুজন মিলেই করেছি। আর গরুর মাথার মগজ ও একটু ভাজি করে নিয়েছিলাম। বিকেলবেলা একটু লেবুর শরবত খেতে মন চাইলো। তো এই যে লেবু গাছ দেখতেছেন, এই যে লেবুগুলো আমি একটু ভিডিও করে শেয়ার করছি। আমার শ্বশুর এই লেবুর শরবত খেতে খুবই পছন্দ করত, এবং লেবুগুলো অনেক বড় বড়, দেখতে অনেক সুন্দর, খেতেও সেরকম অনেক টেস্টি। বলতে কি স্মেলটা এত সুন্দর, পুরোটাই শরবতের লেবু। রমজান মাসে এই লেবুর শরবত পাতিল ভরে আমি শরবত করতাম। আমার শ্বশুর অনেক শরবত খেত, খুব পছন্দ করত। আর এই লেবুগুলো শুধু শরবতের জন্যই পারফেক্ট, খুব ভালো লাগতো। তো মন ভালো যখন না থাকে তখন একটু গ্রামের প্রকৃতির সৌন্দর্য একটু উপভোগ করি, একটু হাঁটাহাঁটি করি। তো বিকেল বেলায় শ্বশুরের কবরের পাশ থেকেও আমি একটু ঘুরে চলে এসেছি, একটু মনটাও ভালো লাগছে। আর বাইরে গেলে একটু ভালো লাগে হাঁটাহাঁটি করলে। বাড়ির পাশেই এটা হচ্ছে ঈদগাহ মাঠ, ঈদগাহ মাঠের পাশেই তাকে কবর দেওয়া হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ, আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।